আসসালামু আলাইকুম। আমন্ত্রণ জানাচ্ছি জাগো ফুটবলে। আপনাদের সাথে আছি আমি মমতাজ শাহিন রুম্পা। শুরুতেই জানিয়ে দিব আপডেটগুলো। পিএসজির কাছে হেরে ক্লাব বিশ্বকাপ থেকে মেসিদের বিদায়। ফিফা ক্লাব বিশ্বকাপ ব্রাজিলের ক্লাব ফ্লামিঙ্গোকে বিদায় করে শেষ ৮-এ বায়ার্ন। হামজাদের ম্যাচে খরচ হয়নি ১ টাকাও, দাবি বাফুফের। বার্সেলোনার কাছ থেকে ৫৬০ কোটি টাকা পেলেন মেসি। শুনছিলেন শিরোনাম, এবারে বিস্তারিত। পিএসজির কাছে হেরে ক্লাব বিশ্বকাপ থেকে মেসিদের বিদায়। ক্লাব বিশ্বকাপে লিওনেল মেসির ইন্টার মায়ামির স্বপ্ন দেখেছিল নতুন ইতিহাসের, কিন্তু শেষ পর্যন্ত সেটি রূপ নিল দুঃস্বপ্নে। সাবেক ক্লাব প্যারিস সেন্ট জার্মের বিপক্ষে শেষ ১৬তে ৪-০ গোলের বড় হারে বিদায় নিতে হলো আর্জেন্টাইন মহাতারকার দলটিকে। মার্সিডিজ বেঞ্জ স্টেডিয়ামে রোববার রাতের এই ম্যাচে মেসি ছিলেন মাঠে। ছিলেন তারা পুরনো সতীর্থ সার্জিও বুস্কেটস, জর্ডি আলবার সাথে, কিন্তু তাতে কিছু হলো না। খেলা শুরুর মাত্র ৬ মিনিটেই গোল হজম করে পিছিয়ে পড়ে মায়ামি। এরপর একে একে আরও ৩বার জাল কাঁপায় ইউরোপিয়ান চ্যাম্পিয়নরা। এই ম্যাচেই মেসি মুখোমুখি হন সেই পিএসজির, যেখান থেকে একসময় অপমানিত হয়ে বিদায় নিতে হয়েছিল তাকে। অনেকে ভেবেছিলেন হয়তো এটি হবে মেসির রিভেঞ্জ ম্যাচ, কিন্তু বাস্তবতা ছিল সম্পূর্ণ উল্টো। হতাশাজনক পারফরমেন্স, পেছনে ছুটে বেড়ানো আর গোল বাঁচাতে ব্যর্থতা। এই ছিল ইন্টার মায়ামির রাত। প্রথমার্ধে ফয়সালা, এটাই হতে পারে এই ম্যাচের সবচেয়ে বড় সারসংক্ষেপ। মাত্র ৬ মিনিটেই হেডে গোল করে পিএসজিকে এগিয়ে দেন জুয়াও নেভেস। ৩৯ মিনিটে তারই দ্বিতীয় গোল, ব্যবধান দ্বিগুণ হয়। এরপর ম্যাচের ৪৪ মিনিটে আত্মঘাতী গোল করেন ইন্টার মায়ামির ডিফেন্ডার টমাস অ্যাভিলেস। আর অতিরিক্ত সময়ে চতুর্থ গোলটি করেন আশরাফ হাকিমে। ম্যাচের পর পিএসজি কোচ লুইস এনরিকে বলেছেন, আমরা প্রায় নিখুঁত একটি ম্যাচ খেলেছি, অনেক সুযোগ তৈরি করেছি, যদিও আরও উন্নতির জায়গা আছে। এই ম্যাচটি ছিল মেসির জন্য আবেগময়, কারণ ২০২৩ সালে যে পিএসজি থেকে বিতর্কিতভাবে বিদায় নিয়েছিলেন তাদের বিরুদ্ধেই এই প্রথম মাঠে নামেন। কিন্তু প্রতিশোধ নয়, ম্যাচটা হয়ে থাকলো একতরফা। দ্বিতীয়ার্ধে কিছুটা সচল ছিলেন মেসি। একটি হেড ফিরিয়ে দেন দোনারুম্মা, আর শেষ দিকে তার ফ্রি কিক সরাসরি দেয়ালে বাধা পায়। গ্যালারিতে তখনও ভেসে আসে মেসি মেসি স্লোগান, কিন্তু তাতে কোনো পরিবর্তন আসেনি ম্যাচের গতিপ্রবাহে। সবচেয়ে কাছাকাছি সুযোগটা পেয়েছিলেন লুইস সুয়ারেজ, তবে পোস্টের কাছ থেকে শট না নিয়ে বল মিস করে বসেন। রাগে পানির বোতল লাথি মারেন। এই একটি দৃশ্যই যেন ইন্টার মায়ামির হাল দেখিয়ে দেয়। ম্যাচ শেষে কোচ হাভিয়ের মাস্টেরানো বলেছেন, আমি আমার খেলোয়াড়দের নিয়ে গর্বিত। আজ স্পষ্ট বোঝা গেছে দুই দলের পার্থক্য, তবে ফুটবল আমাদের সুযোগ দিয়েছিল বিশ্বের সেরা দলের মুখোমুখি হওয়ার। এদিকে পিএসজি উঠে গেছে কোয়ার্টার ফাইনালে, যেখানে তাদের প্রতিপক্ষ হবে ফ্লামিঙ্গো এবং বায়ার্ন মিউনিখের মধ্যকার বিজয়ী দল। আর মেসির জন্য আরেকটি বড় মঞ্চে অপূর্ণতা, আর মায়ামির জন্য অভিজ্ঞতার চেয়ে বেশি কিছু না। ক্লাব বিশ্বকাপের শেষ ১৬র ম্যাচে বাংলাদেশ সময় রোববার রাতে মুখোমুখি হয়েছিল ব্রাজিলের ক্লাব ফ্লামিঙ্গো এবং জার্মান ক্লাব বায়ার্ন মিউনিখ। হাড্ডাহাড্ডি এই লড়াইয়ে ফ্লামিঙ্গোকে হারিয়ে শেষ ৮-এর টিকিট কেটেছে কোম্পানির দল। হার্ড রক স্টেডিয়ামে ফ্লামিঙ্গো ৪-২ গোলে হারিয়েছে বায়ার্নকে। ম্যাচের ১০ মিনিটে আগের ২ গোলে লিড পেয়ে যায় বায়ার্ন। ষষ্ঠ মিনিটে প্রথম গোলটি আসে আত্মঘাতী থেকে, আর নবম মিনিটে বায়ার্নের লিড দ্বিগুণ করেন হ্যারি কেইন। ম্যাচের ৩৩তম মিনিটে ১ গোল শোধ দেয় ফ্লামিঙ্গো। তবে প্রথম হাফ শেষ হওয়ার ঠিক আগে গোরেটজগার গোলে আবারও ২ গোলের লিড পায় বায়ার্ন। বিরতির পর ব্রাজিলিয়ান ক্লাবটি একের পর এক আক্রমণ চালায়। ৫৫তম মিনিটে ফ্লামিঙ্গোর হয়ে দ্বিতীয় গোলটি করেন সাবেক চেলসি এবং আর্সেনালের মিডফিল্ডার জার্গিনহো। এই গোলের পর ম্যাচ জমে ওঠে। এরপর ফ্লামিঙ্গোর আক্রমণে বিপদে পড়ে বায়ার্ন, তবে ৭৩তম মিনিটে কেইন ম্যাচে নিজের দ্বিতীয় এবং বায়ার্নের চতুর্থ গোলটি করলে আবারও ২ গোলে লিড পায় জার্মান ক্লাবটি। শেষ দিকে গোলের বেশ কিছু সুযোগও পেয়েছিল ফ্লামিঙ্গো, তবে বাজে ফিনিশিং এর কারণে গোলের দেখা পায়নি। পুরো ম্যাচে বল দখলের পাশাপাশি আক্রমণেও এগিয়েছিল ফ্লামিঙ্গো। এদিকে ফ্লামিঙ্গোকে বিদায় করে শেষ ৮-এ জায়গা করে নিয়েছে বায়ার্ন। শেষ ৮-এ তাদের প্রতিপক্ষ পিএসজি। জাতীয় স্টেডিয়ামে ফুটবল ফিরেছে ৫ বছর পর। ৫ জুন ভুটানের বিপক্ষে প্রীতি ম্যাচ দিয়ে ঘুচেছে সেই অপেক্ষা। এর ৫ দিন পর সিঙ্গাপুরের বিপক্ষে এশিয়ান কাপ বাছাইয়ের মুখোমুখি হয় বাংলাদেশ। স্বাগতিকেরা ম্যাচটি ২-১ গোলে হেরে যাওয়ায়
হতাশায় কমতি ছিল না। দুটি ম্যাচ ঘিরে সমর্থকদের আগ্রহ ছিল প্রবল। বাফুফেও পেয়েছে প্রচুর পৃষ্ঠপোষক, তাই ম্যাচ দুটির আয়োজনে নিজেদের তহবিল থেকে 1 টাকাও খরচ করতে হয়নি বলে জানিয়েছেন বাফুফের কম্পিটিশন কমিটির সদস্য তাজওয়ার আওয়াল। ভুটান সিঙ্গাপুর ম্যাচের ভুল ত্রুটি নিয়ে বাফুফে ভবনে আজ বৈঠক করেছে কম্পিটিশন কমিটি। সংবাদ মাধ্যমে তাজওয়ার বলেছেন, ভুটান ও সিঙ্গাপুর ম্যাচে বাফুফের পকেট থেকে কোনো অর্থ খরচ হয়নি। ওই দুই ম্যাচের আয় দিয়েই মেটানো হয়েছে সকল খরচ। দুর্ভাগ্যবশত অর্থের বিষয়টি আমাদের কমিটির অধীনে পড়ে না। এই নিয়ে অর্থ কমিটির কাউকে প্রশ্ন করলে ভালো উত্তর পাওয়া যাবে। লাভ হয়েছে কিনা জানি না, যেটুকু জানি যা ব্যয় হয়েছে সেখানে বাফুফের পকেট থেকে 1 টাকাও খরচ হয়নি। সিঙ্গাপুর ম্যাচের পর জাতীয় স্টেডিয়ামে নতুন করে ঘাস লাগানোর পরিকল্পনা ছিল বাফুফের। এশিয়ান কাপ বাছাই বাংলাদেশের পর ম্যাচ অক্টোবরে হংকং এর বিপক্ষে। ম্যাচটি জাতীয় স্টেডিয়ামে আয়োজন করতে চাওয়ায় ঘাস তোলার সিদ্ধান্ত থেকে সরে এসেছে বাফুফে। তাওয়াজ বলেছেন, মাঠে ঘাস নিয়ে একটা সমস্যা ছিল। সিঙ্গাপুর ম্যাচের পর আমাদের পরিকল্পনা ছিল ঘাস তুলে নিয়ে নতুন করে লাগাবো, কিন্তু চিন্তা করে দেখলাম অক্টোবরে যেহেতু ম্যাচ আছে তাই ঝুঁকি নেওয়া ঠিক হবে না। এই মাঠটা রক্ষণাবেক্ষণ করব আমরাই। ঘাস নিয়ে কাজ চলবে যাতে করে আরো উন্নতি করা যায়। অনলাইনে টিকিট কাটা নিয়ে এবার ভোগান্তির মধ্যে পড়তে হয়েছে দর্শকদের, তবু অনলাইন থেকে সরে আসছে বাফুফে। তাওয়াজ বলেছেন, এই পথটাই সঠিক পথ। আগামীতেও অনলাইনে টিকিট বিক্রি হবে, তবে প্রক্রিয়াটি আরো সহজ করতে চাই। শুধু বাংলাদেশ নয়, বিশ্বের প্রতিটি খেলায় টিকিট নিয়ে ঝামেলা হয়। এর ফুল প্রুফ করা সম্ভব না যতক্ষণ না দর্শকেরা সংগঠিত ব্যবস্থার মধ্যে থাকবে। অনেকে বাইরে থেকে টিকিট কিনেছে, যদিও সিঙ্গাপুর ম্যাচে আমরা তেমনটা শুনিনি। আমরা চেষ্টা করছি সেটা কিভাবে শুধরানো যায়। জাতীয় স্টেডিয়ামে গ্যালারির টয়লেট থেকে শুরু করে বেশ কিছু অব্যবস্থাপনা ঠিক করতে জাতীয় ক্রীড়া পরিষদের সঙ্গে আলোচনা করবে বাফুফে। বার্সেলোনার কাছ থেকে 560 কোটি টাকা পেলেন মেসি। 4 বছর পর শেষ পর্যন্ত লিওনেল মেসির সঙ্গে চূড়ান্ত আর্থিক হিসাব চুকিয়ে ফেলেছে বার্সেলোনা। প্রায় 560 কোটি টাকা বকেয়ার মধ্যে শেষ কিস্তি হিসেবে সম্প্রতি 56 কোটি টাকার পেমেন্ট সম্পন্ন করেছে কাতালান ক্লাবটি। সাবেক সভাপতি বার্তোমেউয়ের আমলে আর্থিক বিশৃঙ্খলায় পড়ে যায় বার্সেলোনা। করোনার সময় আর্থিক ক্ষতি সামাল দিতে মেসি সহ বহু খেলোয়াড় এবং কোচিং স্টাফের বেতন স্থগিত করা হয়। মেসির বেতন ছিল সবচেয়ে বড়, যা 2020 সালের পর থেকে কিস্তিতে পরিশোধ হচ্ছিল। এই সংকটে শুধু মেসি নন, একইভাবে ক্ষতিগ্রস্ত হয়েছিলেন সার্জিও বুস্কেটস, ওসমান দেমবেলে, কৌতিনহো, সামুয়েল উমতিতি এবং সাবেক কোচ রোনাল্ডো কোমানো। তাদের সাথেও আলাদা আলাদা চুক্তিতে বকেয়া মিটিয়েছে বার্সেলোনা। এই বকেয়া মেটানোর মাধ্যমে এক দীর্ঘ অর্থনৈতিক চাপের অধ্যায় থেকে মুক্তি পেল বার্সা। নতুন মৌসুমের দল গঠন এবং খেলোয়াড় নিবন্ধনে আর অন্তত পুরনো দেনার কারণে বাধা থাকবে না বলে আশাবাদী কাতালানরা। অন্যদিকে মেসির এখন ইন্টার মায়ামির হয়ে ক্লাব বিশ্বকাপে খেলছেন, যেখানে রাউন্ড অফ 16তে তার মুখোমুখি সাবেক ক্লাব প্যারিস সেন্ট জার্মেইন। তবে ক্যাম্প নুতে তাকে ঘিরে পরিকল্পিত বিদায়ী ম্যাচের আগেই বার্সার শেষ অর্থনৈতিক দায় শেষ করাটাই একটি উল্লেখযোগ্য ঘটনা হয়ে থাকলো। শেষ করার পূর্বে সংবাদ শিরোনামগুলো জানিয়ে দিব আরো একবার। পিএসজির কাছে হেরে ক্লাব বিশ্বকাপ থেকে মেসিদের বিদায়। ফিফা ক্লাব বিশ্বকাপ ব্রাজিলের ক্লাব ফ্লামিঙ্গোকে বিদায় করে শেষ 8-এ বায়ার্ন। হামজাদের ম্যাচে খরচ হয়নি 1 টাকাও, দাবি বাফুফের। বার্সেলোনার কাছ থেকে 560 কোটি টাকা পেলেন মেসি। এতক্ষণ আমাদের সাথে থাকার জন্য ধন্যবাদ। আল্লাহ হাফেজ।